রাজনগরে প্রাচীন মীর সাহেবের মাজারে নবান্ন উৎসব ও সম্প্রীতির মেলা। প্রতি বছরের মতো এবছরও রাজনগরে প্রাচীন ঐতিহ্যবাহী হজরত মীর নুরুদ্দিন হুসেইনি ওরফে মীর সাহেবের মাজারে পয়লা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। আয়োজন হয় সম্প্রীতির মিলন মেলার। 3 দিন এই গ্রামীণ মেলা পরিচালিত হবে বলে জানান আয়োজকরা। জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন প্রান্তের ভক্ত অনুরাগীরা এবারও মাজার ও মেলা প্রাঙ্গণে ভিড় করেন। মাজারে চাদর চড়ান, সিন্নি চড়ান ভক্তরা। সূচনা পর্বে সিন্নি চড়ান মাজারের সেবায়েত রূপে রাজনগর মালিপাড়ার দত্ত পরিবারের সদস্যরা। এদিন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী ধীবর, পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা, মোহাম্মদ শরীফ, শেখ নাজু, গফফর খান, বিতান ধীবর সহ অন্যান্যরা। চাদর চড়ান সুকুমার বাবুও। মঞ্চে বক্তব্য রাখেন অতিথিরা। মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান আয়োজকদের তরফে শেখ মফিজ আলী। নবান্ন উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক ও রাজনগর থানার পক্ষ থেকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। হযরত মীর নুরুদ্দিন হুসেইনি অর্থাৎ মীর সাহেবের যে পবিত্র মাজার, সেখানে নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে এবারও। মিডিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাইছি। আসসালামু আলাইকুম। আজকে পয়লা অগ্রহায়ণ, নভেম্বর 18 তারিখ 2025। প্রতি বছর নেই এবছরও আমাদের যে পৌরাণিক একটা নবান্ন উৎসব পালিত হয় হযরত মীর নুরুদ্দিন হুসেইনি রহমতুল্লাহ আলাইহির মাজারে। এইবারেও 3 দিনের ওই উৎসব উপলক্ষে মেলার আয়োজন হয়েছে 18, 19, 20 এবং নবান্ন উৎসব যে প্রতি বছর যেভাবে হয়ে থাকে, যারা সেবায়েত আছেন ওনারা সকাল থেকে দুজনেই এসেছিলাম, নিতাই দত্ত, উত্তম দত্ত এবং সজল উজ্জ্বল, এনাও সহ 2 পরিবার, এনারাও এসে এখানে সিন্নির আয়োজন করেছেন। আমাদের কমিটির পক্ষ থেকে মাজার কমিটি এবং মেলা কমিটি দুজন আছে, তার পরিচালনায় মেলার হয়েছে। সকল ভক্তগণ দলে দলে আসছেন, আজকে সুন্দর লাগছে এবং পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে। আজকে আমরা সকলকেই আহ্বান জানাচ্ছি যেন আরও 2 দিন মেলা আছে, সেগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলে দয়ে আসতে পারেন, আসবেন, সবাইকে আহ্বান করা যাচ্ছে। আর আমরা পরবর্তী সময়ে মেলাটাকে আরও উন্নত করি এবং মাজারটা আরও উন্নত হয়, তাহার জন্য সকলকেই আহ্বান করব এবং সবাইকে উপস্থিতি কামনা করব। সকলে এসে আরও মাজারটিকে উন্নত মানে তৈরি করে আমরা একটা স্মৃতি রেখে দিতে পারি পরবর্তী জেনারেশনের জন্য। তারা এসে দেখবে যে হ্যাঁ, আজ মাজারটা তেমন কি এক পর্যায়ে ছিল, আজ কতটা উন্নতি হয়েছে। এইটাই আমার আশা করে সবাইকেই আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনার নাম এবং পরিচয়? আমি শেখ মফিজ আলী, মাজার কমিটি পক্ষে এখন রয়েছি। আর আপনার সঙ্গে অন্যান্য ভক্ত অনুরাগীরা রয়েছে। আমাদের শওকত ভাই, ইনিও রয়েছেন। সবথেকে পুরনো লোক আমাদের যেখানে রয়েছেন খালেক সাহেব, যিনি গবড়া, বহু পুরনো লোক, ওনার অভিজ্ঞতা এবং উনিও বহু উপদেশ আমাদেরকে দিয়েছেন। তার পরিচালনা আমরা সেভাবেই করি। আমাদের প্রতিদিনে আসা যাওয়ার মধ্যে দিয়েছে আমার বক্কর ভাই, উনিও খুব সহযোগিতা করেন এবং পুরনো যারা রয়েছেন এনারাও, এবং আলিমগঞ্জ যারা রয়েছেন তেনাদেরও এখানে অনেক সকলেই সহযোগিতা আপনারা পাচ্ছেন। রয়েছে। ঠিক আছে, তার জন্য আরও সুন্দর হয়ে। ধন্যবাদ।